বাঙালি রান্নাঘরে আশ্চর্যের কোনো সমাপ্তি থাকে না। আমাদের বাড়িতেই হয়েছিল একটা লাউ গাছ। বেশ কয়েকদিন ধরে দৃষ্টি আটকাচ্ছিল এই গাছের কচি পাতাগুলোর দিকে। ভাবছিলাম এই পাতাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। তো আজকে বানাবো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা। তো পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম, আর অপর দিকে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হতে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে এই মেখে রেখে দেওয়া চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি খুব হালকাভাবেই ভেজে তুলে নেব। কোনোভাবে যেন চিংড়ি মাছগুলো বেশি ভাজা না হয়ে যায়, তাহলে একটা স্টিপ ব্যাপারটা চলে আসে। তো এই যে হালকাভাবেই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি লাউ পাতা। হালকাভাবে কিছুটা কুচিয়ে নিয়েছিলাম যাতে বাটার সময় সুবিধা হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রেখে দেওয়া চিংড়ি মাছগুলো। তো এখানে এইগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, তবে একটা কি, সবগুলো পাতা একসঙ্গে এখানে ধরেনি, তো আমি ভাগে ভাগে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, যতটা লাগে যার স্বাদ মতো সে দেবে, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তার মধ্যে আমি দেবো একদম সামান্য পরিমাণ কিছুটা চিনি, বেশি মিষ্টি যেন হয়ে না যায়। এবারে এইটাকে ভালো করে মিক্সারের মুখটা আটকে দিয়ে ভালো করে আমি এটাকে বেটে নেব। এবার কিছুটা বেটে নেওয়ার পরে আবার দিয়ে দেবো বাকি যেটুখানি পাতাগুলো ছিল সেই পাতাগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এই যে আমার পুরো বাটাটা রেডি হয়ে গেছে। একদম মোটামুটি মিহিভাবেই পেস্ট হয়ে যায় জিনিসটা। তো হয়ে গেছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটাকে পুরো কমপ্লিট করব। কড়ার মধ্যে দিয়ে দিলাম আবার কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল। এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা এবং কালো জিরে। তো কালো জিরেও আমার দেওয়া হয়ে গেছে। এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং এই শুকনো লঙ্কা কালো জিরেটাও ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রেখে দেওয়া এই পাতা আর চিংড়ি মাছ, বাকি যাবতীয় যা যা কিছু মশলাগুলো ছিল সেই বাটাটা। এবার এই পাতা বাটাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। হ্যাঁ, বেশ কিছুক্ষণ ধরে ভালো করেই নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে। এবং এটা যতক্ষণ ধরে আমার রান্নাটা চলবে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে এটা পেছনে সময় দিতে হবে, অন্যদিকে মনোযোগ দিলে হবে না। থেকে থেকে যখন নিচের দিকটা ধরে আসবে তখন কিছুটা করে সর্ষের তেল দিয়ে দিতে হবে, যাতে পুড়ে না যায়। তো বারে বারে পরিমাণ মতো কিছুটা করে তেল দিয়ে জিনিসটাকে মজাতে হবে। আর এই যে হয়ে গেছে আমার এবারে পুরো পাতাটা বাটা। সত্যি খুব টেস্টি হয়। যারা খেয়েছেন তারা জানেন, যারা না খেয়েছেন তারা একবার